রথযাত্রা হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এবং ভারতবর্ষের একমাত্র রথ উৎসব, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে চ্যারিয়েট ফেস্টিভ্যাল। এই উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয়ে থাকে। এই উৎসব মূলত পালন করা হয় উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। যদিও বা বর্তমানে এই উৎসব শুধুমাত্র উড়িষ্যাতেই থমকে নেই। বহু প্রাচীনকাল থেকে বাংলা, উড়িষ্যা সহ পূর্ব ভারতে এবং বর্তমানে সমগ্র বিশ্বে ধুমধাম করে জগন্নাথ দেবের এই মহোৎসব পালন করা হয়। এই সময় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চেপে মাসির বাড়ি যান এবং ফিরে আসেন আবার 7 দিন পর। কিন্তু আপনারা কি জানেন যে এই বছর অর্থাৎ 2024-এর রথযাত্রা এত স্পেশাল কেন? আমরা আরও জানবো প্রভু জগন্নাথ দেবের ব্যাপারে বেশ কিছু মজাদার তথ্য। তো চলুন ডুব দিই এক জ্ঞানের সাগরে। আপনারা কি জানেন যে এই বছর রথযাত্রা পালন করা হয়েছে 2 দিন, অর্থাৎ সোজা রথের সময় 2 দিন ধরে রথ টানা হয়েছে। বিশেষ জ্যোতির্বিজ্ঞানগত কারণে প্রায় 53 বছর পর এরকম বিরল ঘটনা আবার ঘটল। যদি আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ব্যাপারে বলি, এটি ভারতবর্ষের এমন এক সনাতনী মন্দির যেখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আর্চা করার অধিকার আছে। যদিও অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার পর্যন্ত আসার অধিকার পান, তবুও তারা মন্দিরে প্রবেশ করে কিন্তু পূজা করতে পারেন না। ব্যতিক্রম শুধুমাত্র এই রথযাত্রার সময়। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা আলাদা আলাদা রথে যাত্রা করেন। প্রভু জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, যাতে থাকে 18টি চাকা। প্রভু বলরামের রথের নাম তলোধ্বজা, যাতে থাকে 16টি চাকা। ও মা সুভদ্রার রথটি হল দেবদোল্লা, যাতে আছে 14টি চাকা। এই রথগুলি প্রতি বছরই নতুনভাবে বানানো হয়, যাতে নতুন কাঠ ব্যবহার করা হয়। প্রত্যেকটি রথের সামনে 4টি করে কাঠের অশ্ব যুক্ত করা হয়। এই রথগুলির ছাউনি বানানোর জন্য প্রায় 1200 মিটার চাদর ব্যবহার করা হয়। প্রায় 15 জন দর্জির দল মিলে এই চাঁদোয়া বানান। যারা রথযাত্রার দিন পুরীর এই রথযাত্রায় উপস্থিত থাকেন, তাদের মতে মহাপ্রভু জগন্নাথ দেবের ইচ্ছে ছাড়া তার রথ এক চুলো এদিক ওদিক নড়ে না। এই রথ নাড়ানো সম্ভব হয় শুধুমাত্র যখন তার ইচ্ছা হয়। এই রথযাত্রা শুরুর প্রারম্ভে পুরীর মহারাজ স্বর্ণ ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন এবং তারপরেই মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে আসেন এবং এই রথযাত্রা শুরু হয়। জগন্নাথ দেবের মাসির বাড়ি হল গুন্ডিচা মন্দির, যেখান থেকে তারা 9 দিন পর আবার নিজ গৃহে ফিরে আসেন। তাকে আমরা উল্টো রথ বলে জানি। আপনারা কি জানেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সব থেকে প্রিয় মিষ্টি হল পোদা পিঠা। এটি উড়িষ্যার একটি নামকরা মিষ্টি, যেটি এই সময় তারা আনন্দের সঙ্গে খেয়ে থাকেন। কথিত আছে যে রথযাত্রার পূর্বে মন্দিরের দরজা প্রায় 1 সপ্তাহ বন্ধ থাকে। এই সময় প্রভু জগন্নাথ দেবের প্রচণ্ড জ্বর হয় এবং তার জন্য তাকে আরাম দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুরীর রথযাত্রা ছাড়াও বাংলাতে বেশ ধুমধামের সহিত এই উৎসব পালন করা হয়, যেমন হুগলির শ্রীরামপুরের মাহেশ, গুপ্তিপাড়া, নবদ্বীপের মায়াপুর, বর্ধমানের আমোদপুর, পূর্ব মেদিনীপুরের মহিষাদল এবং বাংলার কচিকাচারা তো আছেই। সেই নিয়ে নয় আরেকদিন গল্প হবে। আজ তবে এটুকুই থাক। এখন তাহলে চলি। ভালো থাকবেন সকলে।